আইসিডিএস দিদিদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। কবে পাবেন বেতন ও সবজি বিল? চিন্তায় মাথায় হাত এডব্লিউডব্লিউ দিদিরা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আইসিডিএস দিদিদের বেতন এবং সবজি বিল সংক্রান্ত, যেখানে রাজ্যের পালাবদলের পরেও কিন্তু আইসিডিএস দিদিমণিদের যে সবজি বিল সংক্রান্ত বকেয়া বিল, সেটা দীর্ঘদিন ধরে বাকি থেকেই গেছে। এবং যেখানে আইসিডিএস দিদিমণিরা বারংবার বলছেন যে সরকার একদিকে বেতন বৃদ্ধি করলেও রাজ্যের এই সমস্ত আইসিডিএস কর্মচারীদের বা দিদিদের কোনোভাবেই বকেয়া যে বেতন এবং সবজি বিল সঠিক সময়ে তারা পাচ্ছেন না। তো কি কি আপডেট উঠে আসছে ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে, তাই সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে অন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক, কবে পাবেন বকেয়া বেতন এবং বিল, এবং আইসিডিএস দিদিদের প্রতিক্রিয়ায় বা কী উঠে আসছে। তো দেখুন, বলা হচ্ছে যে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন যে আইসিডিএস, এডব্লিউডব্লিউ এবং এডব্লিউএইচদের বেতন বৃদ্ধির ব্যাপারে তা নিয়ে নোটিশও জারি করেছে রাজ্য সরকারের তরফ থেকে, যেখানে বলা হয় যে আগস্ট মাস থেকেই আইসিডিএস, এডব্লিউডব্লিউ দিদিদের বেতন বৃদ্ধি পাবেন 14,000 টাকা করে, এবং এডব্লিউএইচ দিদিদের বেতন হবে 11,800 টাকা। কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে মাসের পর মাস এই সবজি বিল বা বেতন বা জ্বালানি এগুলো বাকি থাকছে, সেখানে এই বেতন বৃদ্ধির নোটিশ ও বাজেটে ঘোষিত বেতন বৃদ্ধি শুধু স্বপ্নমাত্র। বাজারে ডিমের দাম যেখানে আকাশ ছোঁয়া, সেখানে সরকারি বরাদ্দ দাম ডিমের 6 টাকা 50 পয়সা। একজন আইসিডিএস দিদি যদি এই দাম পেয়ে থাকেন এবং তাকে যদি মাসের পর মাস এইভাবে বিনা বেতনে বিনা বিলে কিভাবে চালাবে সেন্টার বা চলবে, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। যেখানে বলা হচ্ছে আবারও আইসিডিএস দিদিদের প্রতিক্রিয়ার ব্যাপারে, অনেক আইসিডিএস দিদিরা বলছেন যে এটা শুধুমাত্র আমাদের আজকের সমস্যা নয়, গত সরকারের সময় যা পরিস্থিতি ছিল বর্তমান সরকারের সময় ঠিক একই অবস্থা থেকে গেল। আমাদের দাবি, অন্তত পক্ষে যে রেশন আমরা মাসের পর মাস চালিয়ে যাচ্ছি সেটা যেন সময় মতো পাই। কারণ 9,000 টাকা বেতনে কিভাবে মাসের পর মাস এই 20 থেকে 25,000 টাকা রেশন চালিয়ে যাব। অনেকের আবার দুটো করে সেন্টার রয়েছে, একটা নিজস্ব সেন্টার এবং একটা চার্জের সেন্টার। এইভাবে 3 মাস ধরে বেতন সবজি বিল আটকে থাকলে সেন্টার চালানো মুশকিল হয়ে যাবে। বাধ্য হয়ে সেন্টারের ডিম সবজি বন্ধ করতে হবে। তারপরে কি বলা হচ্ছে না, সরকার যাটুকু দিচ্ছে সে নিয়েই কিন্তু সেন্টার চালাতে হবে আমাদের। যেখানে অফিসের এত কাজ, পোষণ টেকারের কাজ, এবং সাথে সাথে বর্তমানে সরকারের বিভিন্ন প্রকল্পে যুক্ত করে দিয়ে আমাদের যে দাবি দাবা সেগুলো কিন্তু পূরণ হচ্ছে না, এবং সঠিক সময়ে আমরা সঠিক যে রেশনের যে বেতন বিল সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না। জনগণকে যদি ডিমের দাম বা বিল পাচ্ছি না এই বিষয়ে বলা হচ্ছে, তখন তাদের এক অন্য ভাবমূর্তি তৈরি হচ্ছে। সত্যি আজ আমরা অসহায়, কবে পাবো বিল তার আশায় রয়েছি আমরা। তো এই যে তথ্যগুলো উঠে আসছে সেখান থেকে সত্যি একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যেখানে আইসিডিএস দিদিমণিরা মাসের পর মাস তাদের যে বিল না পাওয়া, তাদের যে বকেয়া অনারিয়াম সেগুলো কিন্তু তারা পাচ্ছেন না। যেখানে ডিমের দাম 7 টাকা থেকে 8 টাকা বাজারে, এবং সরকারি যে দাম সেখানে 6.5 টাকা। অর্থাৎ এইভাবে যদি মাসের পর মাস তারা চালিয়ে যান, তাহলে দেখা যাচ্ছে 3 মাসে তাদের যে বকেয়া সবজির বিল বা অন্যান্য যে সমস্ত বিল, সেটা কিন্তু প্রায় 60 থেকে 70,000 টাকা কিন্তু বাকি থেকে যাচ্ছে। তো একটা আইসিডিএস ওয়ার্কার সেখানে যিনি 9,000 টাকা বেতনে কাজ করছেন, সেখানে যদি এইভাবে মাসের পর মাস বাকি থাকে, তাহলে সত্যি তাদের সংসার চালানোটাই মুশকিল হয়ে দাঁড়াবে। তো কবে মিলবে বকেয়া বেতন এবং বিল, কি বলা হচ্ছে না, এক সরকারি আধিকারিক জানান
যে আইসিডিএস দিদিদের বেতন বৃদ্ধি যেটা হয়েছে সেটাও দেওয়া হবে, সাথে সাথে ডিম ও সবজির সাথে অন্যান্য যা বিল রয়েছে সেগুলো খুব দ্রুত মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে করে বাচ্চাদের মায়েদের পুষ্টিগত কোনো সমস্যা না হয়। আমরা দেখছি এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে তাদের বকেয়া যা বিল বাকি রয়েছে সেগুলো ধাপে ধাপে দেওয়ার ব্যবস্থা করব। তো এইভাবে যে আপডেটগুলো উঠে আসছে সেগুলো যদিও ভালো জিনিস, কিন্তু যেখানে আইসিডিএস দিদিদের যে বেতন বকেয়া বা সবজি বকেয়া এগুলো থাকছে, সেখানে এই যে 14,000 বা 11,800 এই ধরনের বেতন বৃদ্ধি পাওয়ার ব্যাপারটা সত্যি একটা হাস্যকর পরিস্থিতি দাঁড়াচ্ছে। তবে রাজ্য সরকার খুব দ্রুত এ নিয়ে আশ্বস্ত রয়েছেন এবং আশা করছি খুব দ্রুত আপনাদের যে বকেয়া বেতন এবং সবজি বিল রয়েছে সেগুলো মেটানোর চেষ্টা করা হবে। এখন দেখার বিষয় যে আদৌ এই 20 থেকে 25 তারিখের মধ্যে পাবেন কি পাবেন না। যদি এই সমস্ত বেতন সবজি বিল যদি না পান, তাহলে 4 মাস 5 মাস ধরে যদি একটা সেন্টার চালাতে হয়, শেষ মেশে দেখা যাবে যে আইসিডিএস সেন্টারগুলো অচল অবস্থাতে পরিণত হয়েছে। যেখানে আবারও একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে এই সমস্ত আইসিডিএস ওয়ার্কার দিদিমণিদের যে অন্নপূর্ণা যোজনার ডিউটি দেওয়া হয়েছে, কিন্তু সেখানে তাদের যে অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করার যে প্রসেস সেখানে তাদেরকে বিরত রাখা হয়েছে। এখন এখান থেকেও যেমন একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে যে এই সমস্ত দিদিমণিদের কেন দেওয়া হবে না অন্নপূর্ণা যোজনা, যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা গত সরকার সময় পাওয়া গেছে সেখানে এই মুহূর্তে কেন দেওয়া হবে না। তো নানান প্রশ্ন উঠছে এই সমস্ত কর্মচারীদের নিয়ে, তাদের যে অসহায় পরিস্থিতি এবং যে জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতা সেখানে রেখে 9,000 টাকা বেতনে এত কিছু চালানো সত্যি মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তো অবশ্যই খুব দ্রুত আপনাদের যে বেতন বিল সেগুলো দেওয়া হবে, রাজ্য সরকার তরফ থেকেও আশ্বস্ত জানানো হয়েছে এবং আশা করছি আপনারা প্রজেক্টে যদি খবর রাখেন বুঝতে পারবেন যে খুব দ্রুত আপনাদের কিন্তু বেতন বিল দেওয়া হবে। তো এ নিয়ে যদি পরবর্তী কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করা হবে। তো তার জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, সঠিক সময়ে সঠিক আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই বলবো ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব, ততক্ষণের জন্য জয় হিন্দ।